আমরা আলোচনা করব নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন। বিষয়টাকে আমরা এরমভাবে সাজিয়েছি, নীল বিপ্লব কী, অর্থাৎ নীল বিপ্লবের সংজ্ঞা, পটভূমি, উদ্দেশ্য, অঞ্চল, পরিকল্পনা ও কর্মসূচি, ফলাফল, সুফল ও কুফল বা সমস্যা। শুরুতে আমরা জানার চেষ্টা করি নীল বিপ্লব কী। জলের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট পুষ্টির যোগান অব্যাহত রেখে এবং উন্নত পরিচালন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভারতে মৎস্য উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি লাভ ঘটে, মৎস্য উৎপাদনে এই অভূতপূর্ব উন্নতি বা ব্যাপক সাফল্যকে নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন বলে। মাছের বসবাসের জায়গা বা আবাসস্থল জল, তাই জলের রং নীল হওয়ায় একে নীল বিপ্লব নামকরণ করা হয়। ডক্টর অরূপ কৃষ্ণান হলেন ভারতীয় নীল বিপ্লবের জনক। এরপরে আমরা আসব পটভূমি। স্বাধীনতার পর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1974 থেকে 79, ওই সময় ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বিপুল পরিমাণে মাছের চাহিদার পূরণে 1975 সালে ভারত সরকার জাতীয় মৎস্য উন্নয়ন নিগম, ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, সংক্ষেপে NFDA, যার সদর দপ্তর হায়দ্রাবাদ, স্থাপন করা হয়। এর কর্ণধার ছিলেন ডক্টর অরূপ কৃষ্ণান। ইনার নেতৃত্বে অন্তর্দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই সঙ্গে সঙ্গে ভারতে মাছের প্রজনন, উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বণ্টন ও বিপণনে অকল্পনীয় উন্নতি ঘটে বলেই এই সময়কে নীল বিপ্লবের সূচনার প্রথম লগ্ন হিসাবে ধরে নেওয়া হয়। এরপরে আমরা আসব নীল বিপ্লবের উদ্দেশ্য। আমরা উল্লেখ করতে পারি অধিক পরিমাণে মাছ সংগ্রহ, পরিবহন ও হিমঘরে সংরক্ষণ করা, মাছ এবং মাছজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, মাছের চিকিৎসা, কৃত্রিম প্রজননের ব্যবস্থা, প্রোটিন জাতীয় খাদ্যের সরবরাহ, গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটানো। অঞ্চল হিসাবে আমরা উল্লেখ করব পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার ইত্যাদি রাজ্যে সামুদ্রিক ও অন্তর্দেশীয় মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। পরিকল্পনা ও কর্মসূচি। এর জন্য অনেক ধরনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমে আসব FFDA, ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি। এই প্রকল্প গ্রহণের মাধ্যমে অন্তর্দেশীয় ও উপকূলীয় মৎস্যজীবীদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দান করা হয়। BWFFDA, ব্রেকউইস ওয়াটার ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট মাধ্যমে 28.89 হাজার হেক্টর লবণাক্ত জলাভূমিতে নোনা জলের মাছ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক হীরালাল চৌধুরীর চিংড়ি চাষের
বিপ্লব ঘটান। তাকে ভারতে গোলাপি বিপ্লবের জনক বলা হয়। প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। বিভিন্ন রাজ্যের মৎস্যজীবীদের মাছ চাষ ধরার কৌশল রপ্ত করতে মহারাষ্ট্রের শতপথী, গুজরাটের ভেরাওয়ালি, তামিলনাড়ুর কোজান ও টুটুকাঁদিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন। ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ মাধ্যমে বিভিন্ন জলজ প্রাণী আহরণে কৌশল উদ্ভাবনের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া ভুবনেশ্বরে মিষ্টি জলের মাছ চাষে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার অর্থাৎ CIFA, চেন্নাইতে নোনা জলের মাছ চাষে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্রেকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার CIBA, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট CIFRI ইত্যাদি বিষয়ের গবেষণায় রত রয়েছে। ইন্ডিয়া নরওয়ে প্রজেক্ট মাধ্যমে যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। হিমাগার স্থাপনের মাধ্যমে মাছের লংজিভিটি বাড়ানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে। মৎস্য বন্দর স্থাপন। চেন্নাই, কোচি, গোপালপুর, মুম্বাই, বিশাখাপত্তনম ও রায়চকে। এছাড়া তামিলনাড়ুর কুড্ডালোর, রায়াপুরম, গুজরাটের কান্দালা, ভেরাভল, কেরলের ভিজিনগ্রাম, মহারাষ্ট্রের সাসুন ফিশিং ফার্ম ডক সফলভাবে কাজ করছে। মৎস্য সংরক্ষণ সমীক্ষা। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল এলাকাতে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর মুম্বাইতে গঠিত হয়েছে। 40 ফ্যাদম গভীরতা পর্যন্ত মাছের সংগ্রহের সমীক্ষা করা হচ্ছে। এছাড়া হ্যাচারি স্থাপন, মৎস্য আহরণ নীতি ঘোষণা করা, অর্থাৎ 2004 সালে দেশে মাথাপিছু প্রোটিন খাদ্যের যোগান, সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধি, মৎস্যজীবীদের আর্থিক সামাজিক উন্নতি ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র সরকার মৎস্য আহরণ নীতি ঘোষণা করে সামুদ্রিক মাছের ব্যাপক উৎপাদন সফল করে। নীল বিপ্লবের ফলাফল। প্রথমে আসব সুফল। নীল বিপ্লব সুফল হিসাবে ভারতে মাছের উৎপাদন ও রপ্তানি বেড়েছে। চিংড়ি চাষে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বিশেষ উন্নতি লাভ করেছে। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে এই কারণে ভারতের চিংড়ির রাজধানী বা শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। নীল বিপ্লবের মাধ্যমে ভারতের পৃথিবীর অন্যতম মৎস্য উৎপাদক দেশে পরিণত হয়েছে। আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে মৎস্য আহরণে ভারত পৃথিবীতে 3য় স্থান অধিকার করে। মৎস্য আহরণ উৎপাদন শিল্পের সঙ্গে বর্তমানে ভারতে প্রায় 1.4 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। ভারতে আহরিত মোট মাছের প্রায় 60% আভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র থেকে এবং বাকি 40% উপকূলীয় সামুদ্রিক মৎস্য থেকে আহরিত হয়। অর্থমন্ত্রকের হিসাব অনুসারে মৎস্যক্ষেত্র থেকে প্রায় 29 অর্থাৎ 29 লক্ষ টন মাছ ধরা সম্ভব হয়েছে। শেষমেশ আমরা আসব কুফল বা সমস্যা। নীল বিপ্লবের অন্তর্নিহিত কিছু ত্রুটি থাকার জন্য আর্থসামাজিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রথমে আসব ব্যয়বহুল। অধিকাংশ মৎস্যজীবী গরিব হওয়ায় আধুনিক উন্নত ট্রলার হিমায়ন ব্যবস্থার সুযোগ নিতে পারেন না। জল দূষণ। অন্তর্দেশীয় নদী, হ্রদ, পুকুর প্রায়শই কৃত্রিম খাদ্য ওষুধ প্রয়োগের ফলে দূষিত হয়ে মাছ
যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ম্যানগ্রোভ অরণ্য জৈব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। বেশ কিছু স্থানীয় মাছের অবলুপ্তি ঘটে। সঠিক তথ্যের অভাব। জলভাগে ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। জলবায়ুগত সমস্যা। অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাতের ফলে বন্যা ও খরাতে স্থলভাগের পুকুর, নদী, জলাশয়ে বেশিরভাগ ক্ষেত্রে মাছ উৎপাদন বিঘ্নিত হয়। অনুন্নত পরিকাঠামো। নীল বিপ্লব সূচনার 40 বছর পরেও মৎস্য গবেষণা, মৎস্য আহরণ, মৎস্য সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের সমস্যা সুরাহ এখনও হয়নি। এর ফলে মাছের উৎপাদনশীলতা কম ও বহু মাছ পচে নষ্ট হয়।